তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে সাথে থাকার অনুরোধ রইল। ইন্দ্রনীল করের লেখা গোলাপ। গোলাপের দাম কত? গোলাপ বিক্রেতা একটা বিদ্রূপের হাসি হেসে বলল, এই বুড়ো বয়সে কার জন্য গোলাপ নেবেন কাকা? সমীরবাবু রেগে গিয়ে বললেন, ওটা তোমার না জানলেও চলবে, দাম বলো। লাল গোলাপ 40 টাকা, হলুদ আর সাদা 30। কি বলো, এত দাম? নিলে নিন, না নিলে না। ঠিক আছে, 3টে দাও, একটা লাল, একটা সাদা আর একটা হলুদ দাও। 3টে গোলাপ কিনে বাড়ির দিকে রওনা দিলেন সমীরবাবু। গোলাপ বিক্রেতা পেছন থেকে বলল, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। নতুন নতুন বিয়ে হয়েছে সমীর আর কবিতার। বিয়ের আগে নাকি বরকনের মুখ দেখতে নেই। ওদের দুজনের দেখা হয়েছিল বিয়ের পরের প্রথম রাতে। খাটের ওপর গুটিসুটি হয়ে একটা মেয়ে বসে, বিশাল ঘোমটা দেওয়া। সমীর গিয়ে পাশে বসে নতুন বউয়ের ঘোমটা ওঠালো। মুখটা দেখে বেশ বোঝা যাচ্ছে মেয়েটার বয়স খুব বেশি হলে 16 হবে। অপরদিকে তার বয়স 26 চলছে। বয়সের পার্থক্য পুরো 10 বছর। আমি আমার মায়ের গায়ের গন্ধ না পেলে ঘুমোতে পারি না। সমীরকে বলা কবিতার প্রথম কথা ছিল এটা। তাহলে কি তুমি সারা রাত জেগে কাটাবে? কবিতা আর কোনো কথা বলেনি। সেদিন কবিতা ঘুমিয়েছিল, মাকে ছাড়া এই প্রথমবারের মতো। পরের দিন সকালে কবিতার বলা একটা কথা সমীরের আজও মনে পড়ে। জানেন, আপনার গায়ের গন্ধটাও কেমন যেন মাতাল করা। জীবনে কোনোদিন মিথ্যে না বলা মানুষটা সেদিন মিথ্যে বলেছিল, শুধুমাত্র কবিতাকে নিয়ে বাইরে সময় কাটানোর জন্য। পুরো 1 বছর তাদের বিয়ের বয়স, তবুও কখনো দুজনে ঘুরতে বের হয়নি। কবিতার জীবন যেন এই 4 দেওয়ালে আটকে গিয়েছিল। মা, তোমার বৌমার শরীরটা বেশি একটা ভালো না, ওকে একবার ডাক্তার দেখিয়ে আনলে ভালো হয়। ডাক্তারকে খবর দে, বাড়িতে এসে দেখুক বউয়ের বাইরে যাওয়ার কি দরকার। না মা, আসলে সামনের গ্রামে নাকি ভালো একটা ডাক্তার থাকে, উনি নাকি দূরের কোথাও রোগী দেখতে যান না, তাই আর কি। ঠিক আছে বাপু, যাও। টাকা কড়ি সাথে আছে তো? হ্যাঁ মা। কবিতাও সেদিন অসুস্থ না হয়েও অসুস্থ হওয়ার ভান ধরেছিল। টানা রিকশায় বসে কবিতাকে হাসতে হাসতে বললাম, তুমি যা অভিনয় করলে না কবিতা, মঞ্চে নাটক করেছো নাকি কখনো? কবিতা লজ্জায় লাল হয়ে বলল, না। জানেন, আজকে আমি খুব খুশি। বাড়িতে গিয়ে কি বলবে সব মনে আছে তো? হ্যাঁ, কিন্তু আমার না এরকম লুকিয়ে কোথাও যেতে। আরে লুকিয়ে লুকিয়ে প্রেম করারও তো একটা মজা আছে। ধ্যাৎ, আপনি যে কি বলেন না। এই তুমি আমাকে আপনি করে বলবে না তো, স্বামীদের তুমি করে বলতে হয়। মা শিখিয়েছে। তা আর কি শিখিয়েছে তোমার মা? বলেছে সব সময় স্বামীর মন জুগিয়ে চলতে। সমীর হাসলো। কবিতার এই লোকটার হাসি ভীষণ ভালো লাগে, কেমন যেন ছেলে মানুষই হাসি। হঠাৎ করেই কবিতা তার চাইতেও 10 বছরের বড় স্বামীর প্রেমে পড়ে গেল। ওই দেখুন কি সুন্দর ফুল, আমাকে একটা ফুল কিনে দেবেন? আচ্ছা দাঁড়াও। সমীর তখন 3টে ফুল কিনে এনে কবিতার হাতে দিল। ও বলল, 3টে 3 রঙের আনলেন কেন শুনি? আমার তো লাল রঙটাই পছন্দ। তুমি জানো, লাল হচ্ছে ভালোবাসার রং, সাদা পবিত্রতার, আর হলুদ হচ্ছে বন্ধুত্বের রং। আমি চাই তোমার আর আমার মধ্যে শুধু ভালোবাসা না, বন্ধুত্বের আর পবিত্রতার সম্পর্ক গড়ে উঠুক। কবিতা কথাগুলো শুনে মাথা নিচু করে ফেলল। তার চোখে যে জল এসে গিয়েছিল সেটাই মানুষটাকে দেখাতে চাইল না। নিজেকে তার বড্ড সুখী মনে হচ্ছে। সারা রাস্তায় আর সমীরের দিকে তাকায়নি। সমীরের দিকে তাকাতেই তার লজ্জা লাগছে। ডাক্তারবাবু কি ওষুধ দেওয়ার বদলে গোলাপ ফুল ধরিয়ে দিল? পানের পিক ফেলতে ফেলতে সমীরের মা এই প্রশ্নটা ছুড়ে দিল কবিতার দিকে। কবিতা ভয়ে পেছনে গোলাপগুলো লুকিয়ে ফেলল। আসলে মা, আসার পথে পুরো কথাটা শেষ করতে পারল না সমীর। যেই ছেলে জীবনে আমাকে একদিনও মিথ্যে কথা বলল না, আজ সেই ছেলেই বউয়ের পাল্লায় পড়ে আমাকে মিথ্যে বলল। তুই আর আমাকে মা বলে ডাকবি না। তোকে যে কেন পেটে ধরেছিলাম কে জানে। এরকম আরও অনেক কথা শুনিয়ে দিলেন কবিতার শাশুড়ি। কবিতার রাগে ক্ষোভে পড়ে সেই 3টে গোলাপ ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছিল। পানের কৌটোটা খুলতে গিয়ে কবিতা খেয়াল করলো সেখানে পানের বদলে আছে 3টে গোলাপ। আজকাল পান খাওয়ার বড্ড নেশা তার। একটা লাল, একটা সাদা, একটা হলুদ রাখা। এই ফুলগুলো কি আপনি এনেছেন? কোথায়? না তো।
কবিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেদিনের মতো আজকেও মিথ্যে বলেছেন? তোমার প্রতি আমার ভালোবাসাটা আজও ঠিক মতো প্রকাশ করতে পারলাম না কবিতা। আমাদের যুগটা শিখিয়েছিল নিজের বিয়ে করা বউকেও ভালোবাসাটা বড্ড খারাপ একটা জিনিস। তাকে নিয়ে আলাদা একটু ঘুরতে যাওয়া, ফুল নিয়ে আসা কিংবা লুকিয়ে কিছু নিয়ে আসা খুব অন্যায় কোনো কাজ। তাই কখনো তোমার জন্য কোনো কিছু হাতে করে নিয়ে আসতে পারিনি। বাড়ির বাকি সবার যা পছন্দ ছিল তাই এনেছি, কিন্তু তোমার পছন্দের কোনো কিছু আনা হয়নি। আমার প্রতি আপনার ভালোবাসা আমি সব সময় বুঝতে পারি। আচ্ছা কবিতা, তোমার কি সত্যিই মনে হয় আমি তোমাকে ভালোবাসি? আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসি বলিনি। কবিতা চুপ করে রইল। ঠাম্মা ঠাম্মা চেঁচাচেঁচি করতে করতে তার 7 বছরের নাতনি মিনুটা ঘরে ঢুকলো। তার পেছনে পেছনে মিনুর মা ও খাবারের থালা হাতে ঘরে ঢুকলো। এসেই অভিযোগের সুরে বলল, দেখুন তো মা, একদম খেতে চাইছে না। মিনু কবিতাকে জড়িয়ে ধরে বলল, ঠাম্মা আমি আর খাবো না। কবিতা আদুরে গলায় বলল, না খেলে যে তোমাকে আজকে আর গল্প শোনানো হবে না দিদুভাই। ও তখন মুখটা গম্ভীর করে বলল, তুমি সবসময় আমাকে ব্ল্যাকমেল করো। পানের কৌটোর দিকে তাকাতেই সুমনা খেয়াল করলো সেখানে 3টে গোলাপ। সুমনা তখন দুষ্টুমির হাসি এসে বলল, মা, গোলাপ কি বাবা এনে দিয়েছে? তোমাদের মধ্যে কত ভালোবাসা! এর 1 ভাগও যদি তোমার ছেলের থাকতো কত ভালো হতো। ও তো আমাকে ফুলকপি ছাড়া জীবনে আর কোনো ফুলই কিনে দিল না। কবিতা আর সমীরবাবু খুব হেসে ফেললেন। সমীরের মনে হচ্ছে তার ছেলেটাও তার মতোই আনরোমান্টিক হয়েছে হয়তো। অপরদিকে কবিতার মনে হচ্ছে সেদিন ময়লার ঝুড়িতে ফেলা ফুলগুলোই যেন তার স্বামী ফিরিয়ে এনেছে দীর্ঘ 30 বছর পর। কেমন লাগলো অবশ্যই জানিও।